নিৰ্মাণৰ ৩ বছৰ নৌহওঁতে খহি পৰিল শিলচৰ কুম্ভীৰগাঁও বিমানবন্দৰ সংযোগী পথ। এজাক বৰষুণতে উন্মোচন লোক নিৰ্মাণ বিভাগৰ কোটিটকীয়া পথৰ কামৰ নমুনা। বিমানবন্দৰ সংযোগী একমাত্ৰ পথছোৱাৰে সাধাৰণ জনতাৰ লগতে আহযাহ কৰে জনপ্ৰতিনিধিও। ৩ বছৰ পূৰ্বে নিৰ্মাণ হোৱা এই পথছোৱাৰ বৰ্তমানৰ অৱস্থাক লৈ যাতায়াতৰ ক্ষেত্ৰত সৃষ্টি হৈছে ব্যাপক সমস্যাৰ। বিমানবন্দৰৰ সমীপৱৰ্তী পথটোৰ এক বৃহৎ অংশ খহি যোৱাত সৃষ্টি হৈছে ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ। বিগত কেইবাদিনো ধৰি হোৱা নেৰানেপেৰা বৰষুণৰ ফলত খহি যাবলৈ আৰম্ভ কৰা পথছোৱাক লৈ ভীতিগ্ৰস্ত স্থানীয় ৰাইজ। বিভাগীয় বিষয়া আৰু ঠিকাদাৰৰ বিৰুদ্ধে পথ নিৰ্মাণত দুৰ্নীতিৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। আচ্ছা, এই পথের এই অবস্থাটা কেন হইছে? হ্যাঁ না, আমি এটা আপনি ইঞ্জিনিয়ার স্যার দিকে লিবেন। এটা আপনি যেহেতু স্পটত আছে, কি কি কারণে তেনেকুৱা ঘটনা সংঘটিত হৈছে? হ্যাঁ, এটা গুৰুত্বপূৰ্ণ পথ। ও স্যার, অলপ কৈ যাওক কি কাৰণত হৈছে বা এতিয়া কি পৰ্যায়ত আছে, কি কাম চলি আছে এতিয়া? আচ্ছা ঠিক আছে, এটা কইতে পারবো। এখানে এই রাস্তার নিচ দিক দিয়ে আপনি অলপ থিয় হই যাওক। এই রাস্তার নিচ দিক দিয়ে আপনার একটা সিপেজ লাইন আছে। সিপেজটা আপনার ওই আগে একটা আছে, এখন এটা সেকেন্ড হইছে। এটা নিচ দিক দিয়ে এয়ারফিল্ড থেকে জল নিচ দিক দিয়ে যায়, যার কারণে আমরা যে সময় কাজ কবে করছি 2022 যে সময় কাজ করার সময়ও সিপেজটা আসলো। এরপরে আমরা ওই সিপেজটারে যতক্ষণ পারছি জিএসবি দিয়া ওটারে ঠিকঠাক করিয়া করছি। 3 বছর তো এরকম চলছে, কোনো অসুবিধা কিছু হয়েছে না। কিন্তু এইবার বৃষ্টির সময় সিপেজটার বেশি হইবার কারণে এই ড্যামেজটা হয়েছে, ইরোজনটা। এটা একদম সাডেন। আমরা এখানে কাজ করতেছিলাম একদিন ব্যাম্বো প্লাস্টারিং করার সময়, এটা সাডেনলি এটা একদম সাবসাইড হয়ে গেছে। বাকিটা এই জায়গা